নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো ৯টা সংবাদে। ক্যানেল থেকে উদ্ধার মৃতদেহ। মৃত্যুর কারণ অতিরিক্ত মদ্যপান নাকি লুকিয়ে অন্য কোনো ষড়যন্ত্র? তদন্তে নেমেছে পুলিশ। মঙ্গলবার সকালে তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার ডিএম কলোনির ক্যানেলে স্থানীয়রা একটি মৃতদেহ দেখতে পান। ক্যানেলের মধ্যে মৃতদেহটি জল কাদা মাখামাখি অবস্থায় ছিল এবং গায়ের জামা দিয়ে মুখ ঢাকা ছিল। এর ফলে দেহটিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল স্থানীয়দের পক্ষে। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন তেলিয়ামুড়া থানার পুলিশ আধিকারিকরা। দেহটি উদ্ধার করে স্থানীয়দের উপস্থিতিতে শুরু করা হয় মৃতদেহ শনাক্তকরণের কাজ। শনাক্তকরণের পরে জানা যায় মৃত ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরের বাসিন্দা চৈতন্য বিশ্বাস। পেশায় কাঠমিস্ত্রি চৈতন্য প্রায়শই অত্যধিক হারে মদ্যপান করতেন, এমনটাই সূত্রের খবর। মৃতদেহটিকে শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অতিরিক্ত মদ্যপানের কারণে নাকি অন্য কোনো ষড়যন্ত্রের শিকারে মৃত্যু হয়েছে চৈতন্যের, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে। যেটা মৃতদেহ পড়ে আছে ক্যানেলের মধ্যে, তো সঙ্গে সঙ্গে থানাতে পুলিশ এসে স্টাফ এসে দেখা গেল যে একটা লোক, যার নাম জানা গেছে চৈতন্য বিশ্বাস, বয়স 40। এই বাড়ি হচ্ছে ওর মাইগঙ্গা। তো এখানে ডিএম কলোনিতে, এই জায়গাটার নাম হচ্ছে ডিএম কলোনি, এটা ক্যানেল, সেখানে পাওয়া গেছে ওর ডেড বডি। ধারণা করা হচ্ছে গতকালকে নাকি দেখেছে ওকে, যে শশা খেতে খেতে আসে এবং সে বাই প্রফেশন কাঠমিস্ত্রি কাজ করে এবং খুব ড্রিঙ্ক করে। তো এখন দেখলাম আমরা, এখনও তার মুখে থেকে গন্ধ বেরোচ্ছে। ধারণা করা হচ্ছে যে মদের নেশায় সে ড্রেনে পড়ে গেছে এবং সে কাদামাটিতে পড়ে থেকে সারা রাত ঠান্ডার জন্য মারা গেছে। আর বাকিটা আমরা পোস্টমর্টমের পরে জানতে পারবো। ডিলিস্টিং ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার। বিরোধিতায় সামিল প্রায় হারিয়ে যাওয়া আইএনপিটিও। জনজাতি সুরক্ষা মঞ্চের ডিলিস্টিং কর্মসূচি নিয়ে বেশ জলঘোলা হয়েছে ইতিমধ্যেই। বিরোধিতা সমালোচনা উপেক্ষা করে কর্মসূচিতে অনড় মঞ্চ। বিরোধীদের দাবি এই কর্মসূচি বেআইনি ও সংবিধান বিরোধী। তবে মঞ্চ বদ্ধপরিকর সংবিধান সংশোধন করে ধর্মান্তরিতদের এসটি সুবিধা থেকে বাদ দেওয়ার দাবিতে। এর ফলে জনজাতি সমাজে ভাঙনের আশঙ্কা দেখছেন একাংশ। বিভাজন এড়াতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি চিঠিতে লেখেন, এই কর্মসূচি রাজ্যে শান্তি ও সৌহার্দ্য ক্ষুণ্ণ করতে পারে। অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন অনিমেষ। অপরদিকে একসময় নজরে না আসা আইএনপিটিও সুর চড়িয়েছেন মঞ্চের বিরুদ্ধে। বিভাজন ফ্যাক্টরকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনে সরব হয়েছে আইএনপিটি নেতৃত্ব। মিছিল সুশৃঙ্খলভাবে হবে বা উশৃঙ্খলভাবে হবে, সেটা তো অনেকটা নির্ভর করে প্রশাসনের উপর। সেটা আন্দাজ করে প্রশাসন ওদের পারমিশন দেবে, যদি ওরা অ্যাপ্লাই করে থাকে, আবেদন করে থাকে। আমরা তো মনে করি সেরকম কোনো গুণগুলো হবে না। গণতান্ত্রিক দেশে সবাই আন্দোলন করতে পারে, মিছিল করতে পারে, তার জন্য সেখানে গায়ের জোরে কেউ বাধা দেবে, এটা তো হবে না। তবুও আমরা বলছি যে এরকম যেন সিচুয়েশন তৈরি না হয়, এর জন্য প্রশাসনের তরফে একটু সতর্ক থাকা দরকার এবং আমাদের মধ্যে যেন বিভাজন না হয়, এর জন্যই আমরা ওদের প্রতিও একটা আহ্বান রাখবো জনজাতি সুরক্ষা মঞ্চের প্রতি, যে এই বিশেষ করে বড়দিনে এরকম যেন না করে। ক্রমেই বড় রূপ নিচ্ছে ডিলিস্টিং ইস্যু। একের পর এক বিরোধী দল প্রতিবাদে সামিল হচ্ছে। এমনকি হারিয়ে যাওয়া দলগুলিও লাইমলাইটে আসার চেষ্টা করছে এই ইস্যুকে কেন্দ্র করে। সরকারের সিদ্ধান্তেও কি দলীয় নীরবতার ছায়া পড়বে, সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। দিব্যাঙ্গ মেয়েকে ধর্ষণ অভিযোগ প্রাক্তন সিপিএম চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ সাব্রুম জেলা মহকুমার। 18ই ডিসেম্বর সাব্রুম থানায় একটি ধর্ষণ কাণ্ডের মামলা রুজু হয়। সাব্রুম মহকুমার রূপাইছড়ি ব্লকে বসবাসরত একটি মেয়ের ধর্ষণ হয়। ঘটনার বিবরণে জানা যায় মেয়েটি দিব্যাঙ্গ। অভিযোগ ওঠে এলাকার প্রাক্তন সিপিএম চেয়ারম্যান অন্নকুমার ত্রিপুরার বিরুদ্ধে, যার বয়স আনুমানিক 61 বছর। গত 17ই ডিসেম্বর সন্ধ্যায় বিকলাঙ্গ মেয়েটি বাড়ির পাশে স্কুল মাঠে গেলে ওই সিপিএম নেতা জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনা কাউকে না জানানোর হুমকিও দেন, এমনটাই জানায় মেয়েটি। তবে সন্ধ্যা গড়িয়ে রাত হলে মেয়েটির স্বাস্থ্যের অবনতি দেখে তার মা এলাকার কিছু লোককে বিষয়টি সম্পর্কে জানান। 18ই ডিসেম্বর বিকেল বেলায় বনকুল কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসা হয় মেয়েটিকে।
হেলথ সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডক্টর কপলা ইতি ত্রিপুরা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ঘটনার সত্যতা সম্বন্ধে সাংবাদিকদের জানান। অভিযুক্ত অন্য কুমার ত্রিপুরার বিরুদ্ধে সাব্রুম থানায় মামলাও রুজু করা হয় পরিবারের তরফ থেকে। গ্রেফতারের পর মঙ্গলবার তাকে সাব্রুম আদালতে তোলা হয়েছে। 18/12/2023 রাত্রেবেলা একটি ধর্ষণের মামলা আমরা পাই এবং সাবরুম থানার বড়বাবু ইন্সপেক্টর দাস যথারীতি রেজিস্টার করেন। রেজিস্টার করার পর আসামিকে আমরা ইনভেস্টিগেশনে আমরা অ্যারেস্ট করি। রাত্রেবেলা আমরা অ্যারেস্ট করি। আসামির নাম হলো শ্রী অন্য কুমার ত্রিপুরা এবং আসামিকে আমরা থানাতে নিয়ে আসি। আজকে আমরা আদালতকে বোঝাতে ব্যর্থ। বিচারের আশায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ 10,323। সোমবার দাখিল করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন। 10,323-এর প্রায় ডজন খানেকের বেশি মামলার রায় বেরিয়েছিল মাস 3 আগে। ত্রিপুরা উচ্চ আদালতের 3 বিচারপতির বেঞ্চের রায়ে স্বস্তি পেয়েছিল সরকার। সেই প্রসঙ্গেই মামলাকারী আইনজীবী অমৃতলাল সাহা বলেন, আমরা আদালতকে বোঝাতে ব্যর্থ হয়েছি। এই রায় আমারও, তবে হাল ছাড়ছে না 10,323। বিচারের আশায় দ্বারস্থ হয়েছি সর্বোচ্চ আদালতে। ইতিমধ্যেই দায়ের করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন। রিট পিটিশন দাখিল করার কথাও ভাবছেন তারা। সিদ্ধান্ত নিয়েছে সমবেতভাবে যে সুপ্রিম কোর্টে আপিল করবেন, তারা আপিল করেছেন। সেই আপিল সুপ্রিম কোর্টের অভিজ্ঞ অ্যাডভোকেটগণ আছেন, সিনিয়র অ্যাডভোকেটদের পরামর্শে এবং সার্ভিস ল কর্মচারী আইনের বিষয়ে যারা এক্সপার্ট লয়ার আছেন তাদের সঙ্গে পরামর্শক্রমে সেটা ড্রাফটিং করা হয়েছে। শেষ পর্যন্ত এফিডেভিট সহ গতকাল হাইকোর্টে জমা পড়েছে। সুশাসনের যুগে 2 মেয়েকে নিয়ে গৃহহীন এক অসহায় মা বারবার আবেদন জানিয়েও মেলেনি সুরাহা। অন্তর্দয় কার্ডধারী হয়েও বাদ পড়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কোটা থেকে। কাঁচা বাড়িতে ভাঙাচোরা দেওয়াল, ঝড়ে উড়ে গেছে ছাউনি, বর্ষার জল ঢুকে ভিজে যায় বইপত্র সহ ঘরের অন্যান্য আসবাবপত্র। এই শীতে 2 মেয়েকে নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন অভিচরণ পঞ্চায়েতের দীনবন্ধু এলাকার বাসিন্দা বিশ্বলক্ষ্মী দেববর্মা। বিশ্বলক্ষ্মীর দিন মজুরের কাজ করে সংসার এবং মেয়েদের পড়াশোনা চালাতেই হিমশিম খেয়ে যান। এই পরিস্থিতিতে ভাঙা বাড়ি মেরামত করার সামর্থ্য তার নেই। জানা গেছে বিশ্বলক্ষ্মীর বাবা মায়ের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য আবেদন করেছিলেন তারা। তবে বাবা মা মারা যাওয়ার পরেও এখনো মেলেনি ঘর। সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও পঞ্চায়েতের পক্ষ থেকে শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। এদিন বিশ্বলক্ষ্মী এলাকার বিধায়ক এবং মন্ত্রী রতনলাল নাথের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানালেন। 3-4 বছর সমস্ত বৃষ্টি আইলে কোন জায়গা থাকতে পারে না। কোন জায়গা থাকবে জানি না। আপনারা রেশন কার্ড গুলি আছে তো? আছে রেশন কার্ড। বিপিএল না এপিএল? নবোদয় 3 টাকা। তারপরে এখনো পর্যন্ত আপনারা সরকার গোলগুলি এখনো পর্যন্ত পাইনি। না, কেন পাচ্ছেন না? আপনারা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন না, জানি না। পঞ্চায়েতের সেক্রেটারি কি বলছে? ডিমু কয় ঘরে ডিমু, এই দিত না। আপনারা কাগজপত্র দিয়েছিলেন নি? আসে কাগজপত্র জমা দিয়েছেন নি ঘরে লাগিয়ে? আগে দেশের বাবারের নামের কাগজ, বাবারের নাই, মরে গেছে এই কাগজ দিয়ে। লাগে ঘরে থাকতে না, দিস না। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।